ভাড়া কি 200 দেখাইছে না? পানি টানি খাইবেন না ভাই, তো নোট তো লইছেন, বিশাল বড় নোট। না এই বাসা করবো না, জানো এটাই দেন সমস্যা নেই বেশি দিলেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথা বলে ভালো লাগলো, হ্যাঁ ইনশাল্লাহ। বেরো পয়সা না, চললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তা আজকে আপনাদের মাঝে নতুন একটি রাইড শেয়ার ভিডিও নিয়ে আসছি। আজকে হচ্ছে আমি অল্প কিছুক্ষণ রাইড করব, অল্প কিছুক্ষণ রাইড করে কত টাকা ইনকাম করা যায় এটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি কত টাকা ইনকাম করা যায়, চলেন ভিডিওটি স্টার্ট করি। বেশি কথা আজকে বলবো না, আজকে হচ্ছে কাজে নেমে পড়বো, কাজ বেশি করব, কথা কম বলবো। আলহামদুলিল্লাহ, চলে আইছি বসুন্ধরা তাই সে এখানে দাঁড়াইছি। দেখি তো আলহামদুলিল্লাহ, যে সাথে সাথে ওভার একটা টিপ দিয়েছে, যাত্রী আমার থেকে আসে হচ্ছে 1 কিলোমিটার দূরে। আজকে হচ্ছে দেখে দেখে ভালো ভালো জায়গায় যাবো এবং কি ভালো ভালো ভাড়া মারার চেষ্টা করব। মানে যেসব জায়গায় গেলে টিপ পাওয়া যায় বা যাইতে সুবিধা হয় ওই সব জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো চলেন যাত্রীর আগে পিক আপ করি। যাত্রী আমার থেকে দূরে আছে হচ্ছে 100 মিটার সামনে। তো যাত্রী যে আমার বাম পাশের রোডে আছে, তো এই রোডের মাথায় আছে। তো চলেন যাত্রীর আগে পিক আপ করি। যাত্রীর পিক আপ করে তারপরে আবার তারা নিয়ে যাই সহি সালামতে, তারা আবার নিয়ে নামাইতে হবে। যাবেন তো পুলিশ বাজারের দিকে নাকি? ঠিক আছে, চললাম। আলহামদুলিল্লাহ, যাত্রীর বাইক ওঠানো শেষ। তো এখন আমি যাচ্ছি হচ্ছে তেজগাঁও লিং রোড আকিস হাউজের এখানে যাবে যাত্রীতে। ওভারে এই টিপটা দেয়, ওভারে এই টিপে ভাড়া দেয় হচ্ছে 7.2 কিলোমিটার রাস্তায় 123 টাকা। চলেন যাত্রীর আগে সহি সালামতে গন্তব্যস্থলে নিয়ে যাই। বাংটি দেন, আমার কাছে তো মনে হবে না। মামা এটা বাংটি দেন, আমি বেরিয়েছি, তেল ভরে বেরিয়েছি, তো সব টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, যাত্রীর নামানো শেষ। যাত্রীর এখান থেকে টাকাও বুঝে নিছি। যাত্রী দেয় হচ্ছে 150 টাকা। তা আমার কাছে বাংতি ছিল না, আমি আজকে হচ্ছে খালি পকেটে বের হই। আমার পকেটে 1 টাকাও ছিল না, যার কারণে হচ্ছে যাত্রী যে সিগারেট নিয়ে তারপরে টাকা বাঙ্গায় আমাকে দিল। 1 নাম্বার টিপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আরেকটা টিপের আশায়। তা আমি চেষ্টা করব হচ্ছে তেজগাঁওর দিকে চলে যাওয়ার জন্য। এখান থেকে সোজা চেষ্টা করব 1 টান দিয়ে তেজগাঁও চলে যাওয়ার জন্য। তেজগাঁ আসার পরে যে ওভারে টিপ দিয়ে দিছে, সাথে সাথে দেখি যে আবার একটা পাঠাওয়ার দিয়ে দিছে। তো পাঠাওয়ারটা মনে হয় যাওয়া ভালো হবে। 16 কিলোমিটার রাস্তায় ভাড়া দিছে হচ্ছে 300 টাকা। 16.7 কিলোমিটার রাস্তায় 301 টাকা ভাড়া দিছে। তো এইটাই ধরি, এইটাই নিয়ে যাই। হ্যাঁ, যাত্রী আমার সাথে আছে। যাত্রী আমার থেকে আছে হচ্ছে অল্প একটু দূরে, রানারের সামনে যাত্রী আছে। তো চলেন যাত্রীর আগে বাইকে উঠাই, যাত্রীর আগে পিক আপ করি। না, আপনি খাবেন? আসেন আসেন চা খাই না, আমি চা খাবো না। পার্সেল আসছে রাইসা পড়ছে নাকি এই জায়গায় ভিজিট করে দেওয়া যায় আর এটা তো 200-র উপরে দেখাইছে না, 200-র নিচে বড় ভাই। ভাড়া কি 200 দেখাইছে না? ভাড়া 200 দেখাইছে না? আরো বেশি দেখে ও তাইলে আর লাগবে না, দেখা লাগবে না। 200 এলে ডিসকাউন্ট 100 দিয়ে দেখ, তাতে কোনো সমস্যা নেই। আমার বেশি দেখাইছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিসকাউন্ট তো নাই, আমি তো অত বেশি 300 টাকা দেখাইছে। আমি বাইকে চলাচল করি, তো এখানে যে একটা কাজ আছে এই জন্য আর বাইক নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, বড় বাইকে উঠানো শেষ। বড় ভাইয়ের সাথে আর কি ডিসকাউন্টের বিষয় নিয়ে একটু কথা কই, আর কি ওনার সাথে একটু শয়তানি করি। তো মাঝে মাঝে হচ্ছে পাঠাওয়ে হচ্ছে এত পরিমাণে ডিসকাউন্ট দেয়, দেখা যায় 300 টাকা ভাড়া দিলে হচ্ছে 200-250 টাকা ডিসকাউন্ট দিয়ে দেয়। হিউজ পরিমাণে তারা ডিসকাউন্ট দেয়। এই টিপটা নিয়ে যাচ্ছি হচ্ছে তেজগাঁ রানার এখান থেকে উত্তরা 13 নম্বর সেক্টর। এটা জমজম টাওয়ারের সামনে যাবে, ওইখানে পড়ছে এটা। তো চলেন আল্লাহর নাম নিয়ে সহি সালামতে বাইরের গন্তব্যস্থলে ঠিকভাবে পৌঁছায় দিই। আলহামদুলিল্লাহ, 2 নাম্বার টিপ কমপ্লিট। বাইরের গন্তব্যস্থলে নামায় দিছি। তো টাকাও বুঝে নিছি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার টিপ কমপ্লিট, আরেকটা টিপের আশায় চললাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, 3 নাম্বার টিপ রানিং। জমজম টাওয়ারের অপোজিট সাইডে আসার পরে এখান থেকে বাইকে পাই বাইটঙ্গি স্টেশন রোডের থেকে একটু ভিতরের দিকে যাবে। তো বাইকের সাথে ভাড়া চুক্তি করে হচ্ছে 170 টাকা। তো বাইকে নিয়ে হচ্ছে কন্টাকে। রিজিক এমন একটা জিনিস, আপনি জেনেই থাকেন, যেইখানেই থাকেন, আপনার তকদির বা আপনার রিজিকে যেটা আছে আপনি এটা পাবেনই। ওটা যেইভাবে হোক, যে কোনো রুচিলায় হোক, আপনি এটা পাবেনই। পানি টানি খাইবেন না ভাই, তো নোট তো লইছেন, বিশাল বড় নোট। না এই বাসা করবো না, জানো এটাই দেন সমস্যা নেই বেশি দিলেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথা বলে ভালো লাগলো, হ্যাঁ ইনশাল্লাহ।
তো আলহামদুলিল্লাহ ভাইজানকে নামানো শেষ, ভাইজানের কাছ থেকে টাকাও বুঝানো শেষ। তো আমার হচ্ছে 3 নাম্বার ট্রিপ কমপ্লিট। তো আমার টাকা 3টা ট্রিপে যা দাঁড়াইলো হচ্ছে 623 টাকা। ভাইয়ের সাথে যা ভাড়া চুক্তি করে আসছিলাম তার থেকে ভাই বাড়ায় দিল, ভাই ভাড়া দিছে হচ্ছে 200 টাকা। আলহামদুলিল্লাহ এই যে পাঠাও আরেকটা টিপ দিয়ে দিছে, যাত্রী আমার থেকে আছে 2 কিলোমিটার দূরে। তা আলহামদুলিল্লাহ যাত্রীর উঠানো শেষ, যাত্রী এটারে তুলি হচ্ছে অনেক পেরেশানির মাধ্যমে। যে এখানে পিন পয়েন্ট দিছিল ওইখানে যাত্রী ছিল না, তার থেকে হচ্ছে ভিতরের দিকে ছিল। তো এখানে আরও 1.5-2 কিলোমিটার ভিতরে যাই এই যে যাত্রীর পিক আপ করি, যাত্রী যে বিশাল বড় এক কার্টুন লিয়ে বসে পিছিয়ে কোনো রকমে তারে নিয়ে যাইতেছি। তো তারে নিয়ে যাচ্ছে হচ্ছে নতুন বাজারের এদিকে, নতুন বাজারের থেকে একটু সামনে নামবে। যে দিছে লোকেশন দিছে হচ্ছে বসুন্ধরা আজিজ রোড আছে না, ওই আজিজ রোডের এখানে, কিন্তু এখানে যাবে না, তার থেকে একটু সামনে নামবে। তো পাঠাও আমাকে এই টিপে ভাড়া দিল হচ্ছে 11.85 কিলোমিটার রাস্তায় 193 টাকা। তো আলহামদুলিল্লাহ যাত্রীর নামানো শেষ। তো যাত্রীর এই যে নামাইছি, দেখেন এই যে ভাড়া অনেক একটু বেশি এসে প্রায় 31 টাকার মতন বেড়ে গেছিলো। তা আলহামদুলিল্লাহ এই যে পাঠাও আবার আরেকটা টিপ দিয়ে দিছে হচ্ছে 16 কিলোমিটার রাস্তায় 222 টাকার একটা টিপ। তা আমি ওইখানে ওনারা নামানোর পর হচ্ছে আমি টান দিয়ে হচ্ছে বসুন্ধরার এদিকে চলে আসি। তো বসুন্ধরা আসতে হচ্ছে আমি এই যে পাঠাও এই টিপটা পাই। তো চলেন যাত্রীর আগে বাইকে উঠাই, যাত্রীর আগে বাইকের পিছে বসায় তারপরে হচ্ছে বাকি কথা বলবো। চললাম আলহামদুলিল্লাহ যাত্রীর বাইকে উঠানো শেষ। তো যাচ্ছে হচ্ছে বসুন্ধরা থেকে মোহাম্মদপুর চন্দিমা মডেল টাউন হলের এদিকে। তো এই টিপটা নিলাম হচ্ছে পাঠাওয়ে। তো পাঠাওয়ে টিপটা একটু মোটামুটি ভাড়া কমে দিছে, কারণ 16 কিলোমিটার রাস্তায় ভাড়া দিছে হচ্ছে 222 টাকার মতন। তো ভাড়াটা অনেক কম হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ যাত্রীর নামানো শেষ। তো আলহামদুলিল্লাহ 5 নাম্বার টিপ কমপ্লিট। এই টিপটা নিয়ে আসতে আমার বেশি সময় লাগে নাই, মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল। আলহামদুলিল্লাহ আরও টিপ পাওয়ার আশা আছে। তা আলহামদুলিল্লাহ এই যে সাথে সাথে উবারে একটা টিপ দিয়ে দিছে, যাত্রী আমার থেকে আসে হচ্ছে 100 মিটার সামনে। তো চলেন এটাকে অ্যাকসেপ্ট করি, এটাকে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করি, এরকম টিভিতে দরকার। কারণ 11.6 কিলোমিটার রাস্তায় ভাড়া দিছে হচ্ছে 98 টাকা ভাড়া দিছে। এটা হচ্ছে উবারে ভালো একটা ভাড়া দিছে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ যাত্রীর বাইকে ওঠানো শেষ। তো যাত্রী নিয়ে যাচ্ছে হচ্ছে মোহাম্মদপুর থেকে বংশালের এদিকে, পুরান ঢাকা বংশালে যাবে উনি হচ্ছে। তো উনি হচ্ছে যাওয়ার সময় একটু বিরতি নেবে, পিলখানার পিছনের সাইডে একটু বিরতি নেবে। এর জন্য উনি আমাকে হচ্ছে 50 টাকা বাড়ায় দিবে। উনি হচ্ছে দিবে আমাকে হচ্ছে বলে 250 টাকা দিবে। উনি হচ্ছে ওইখানে দাঁড়ায় 2-3 মিনিট একটা কাজ করবে, তারপর আবার ওইখান থেকে ওনার ওই যে লোকেশন ওইখানে যাবে। আলহামদুলিল্লাহ যাত্রী ওনারা নামানো শেষ। তো এই টিপটা নিয়ে আসতে আমার একটু সময় লাগছে, কারণ বেরিবাজার রোড দিয়ে আসা লাগছে। তো দেখা যায় রাস্তাতে একটু টান টুন দেওয়া যায় না, আস্তে আস্তে রিস্কার পিছে পিছে তাদের বাও নিয়ে তাদের সাথে তাল মিলে আস্তে আস্তে আসা লাগছে। তা আলহামদুলিল্লাহ টিপ আর একটা পায়ে গেছি। তো বাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে গুলিস্তান থেকে যমুনা ফিউচার পার্কের অপোজিট সাইডে নামবে। তো বাইজানকে পাইলাম হচ্ছে কন্টাকে। তো বাইজানের সাথে ভাড়া চুক্তি হচ্ছে 200 টাকা। বাইজানকে যে 200 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছে হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিট সাইডে। তো বাইজানকে সহি সালামতে নামায় দিছি। বাইজান একটা চকচকা 200 টাকা নোট দিয়ে গেল, ওই যে দেখেন 200 টাকা একটা নোট দিল, নতুন একটা নোট দিয়ে গেল বাইরে। তো বাইরে নিয়ে আসতে আমার মোটামুটি ভালো সময় লাগছে। তো আলহামদুলিল্লাহ ওনারা নামানো শেষ। আলহামদুলিল্লাহ আমার শরীরে বলতেছে তুমি এবার বাসায় যাও, আর কাজ করা লাগবে না। তো খারাপ লাগতেছে। তো এখন চলে যাবো হচ্ছে বাসায়। তো আজকে টিপ দিলাম হচ্ছে 7টা টিপ মেরে আমার আর্নিং হইল হচ্ছে 1488 টাকা। তো এখান থেকে হচ্ছে খরচ যাবে হচ্ছে ধরেন 250 টাকার মতন। তো 250 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 1238 টাকা, না এরকমই সামথিং থাকে। ধরেন আর কি 1200 টাকা নিয়ে আজকে আমি বাসায় যেতে পারবো, আর বাকিগুলো হচ্ছে খরচ যায়। তা আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে ভালোই টিপ মারছি। তো এক রানিং এই টিপগুলো মারছি। তা আলহামদুলিল্লাহ আজকের মতো হচ্ছে বিদায় নিব, চলে যাব বাসায়। ডিউটি অনেক করলাম, আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করলাম। তো যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।